হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তরিতা, আর আজকে আমি ভিডিওটা বাংলায় করছি তোমাদের সুবিধার জন্য। আজকে আমি অষ্টমীর একটা মেকআপ, রাতের জন্য মেকআপ রেডি করেছি। তো প্রথমে আমি ময়েশ্চারাইজার হিসেবে আমার ফেভারিট নিউট্রিজেনা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি স্টেক ওয়ার্কের প্রাইমারটা ইউজ করছি। এটা মেকআপকে লং লাস্টিং করবে, আমাদের সোয়েট প্রুফও করবে। এটা পোর টাইটনিং একটা প্রাইমার, সেই কারণে আমাদের অয়েলটাকেও কন্ট্রোল করবে। এবার আমি প্যাকের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, এইচডি ফাউন্ডেশন। এটা ফুল কভারেজ ফাউন্ডেশন, একটু লিকুইড ফর্ম দেখা যাচ্ছে, কিন্তু এটা ভীষণ ভালো স্কিনের সাথে সেট হয়ে যায়। আর 4 to 6 আওয়ার্স তোমরা এটাই অ্যাপ্লাই করে দেখতে পারো, ভীষণই ভালো রেজাল্ট দেয়। খুব একটা অয়েল কন্ট্রোল একটা ম্যাট ফাউন্ডেশন বলা যেতে পারে। তো তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আমি পুরোটাই এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। তো এবার আমি মেবলিনের এজ রিওয়াইন্ড কনসিলারটা দিয়ে আমার কনসিলিং এরিয়া যেগুলো আমার দরকার, আমার চোখের চারিপাশটা, নাকের ওপর, আমি খুব ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাদের কনসিলার ইউজ তখনই আমরা করব যখন আমাদের আইশ্যাডো লাগাতে হবে, বা আমাদের যদি খুব ডার্ক সার্কেলস থাকে সেটা রিমুভ করার জন্য কিছুটা আমাদের হেল্প করে আমাদের এই কনসিলার। আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে বসিয়ে নিচ্ছি। এরপর আমি এডিএস লাক্সারি বানানা পাউডার ইউজ করছি। এটা একটা ট্রান্সলুসেন্ট পাউডার, এটা আমি ইউজ করছি কারণ আমার মেকআপটা একদম ফিক্স করার জন্য এই পাউডারটা আমি অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। এরপর আমি 23 কালার্স ম্যাটের নিকাকির একটা প্যালেট, আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এখান থেকে আমি যে পিঙ্ক শেডটা আছে এটা আমি আমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করব ট্রানজিশন শেড হিসেবে। অ্যাজ এ ট্রানজিশন শেড আমি এটা ক্রিজ এরিয়ায় অ্যাপ্লাই করছি। এবার আমি হাফ কাট ক্রিসের জন্য মেবলিনের এজ রিওয়াইন্ড কনসিলারটা ইউজ করছি। দেখো তোমরা কিভাবে আমি হাফ কাট ক্রিস করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি হাফ কাট ক্রিস করে নিয়েছি। এবার আমি ওই নিকাকের প্যালেট থেকে গ্রিন কালারের আইশ্যাডোটা, এই যে হাফ কাট ক্রিস করলাম, যে জায়গাটা কনসিল করলাম সেই জায়গাটায় অ্যাপ্লাই করছি। খুব ভালো করে সেট করতে হবে, আর অবশ্যই আমাদের আইশ্যাডোগুলো ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলে ভীষণ হার্শ দেখা যাবে। এবার দেখো নিকাকের প্যালেট থেকে আমি পিঙ্ক শেডটা নিয়ে এবার ভালো করে এটা মাছ করে নিচ্ছি, যাতে কোনো রকম হাঁস না থাকে, দুটো কালার যাতে ব্লেন্ড হয়ে যায়, সে কারণে আমি খুব ভালো করে ব্লেন্ড করছি। এবার আমি আমার চোখের ওয়াটার লাইন এরিয়াতেও সেই একই কালার নিয়ে ভালো করে একটু লাইন আপ করে নিচ্ছি।
এই ব্লু কালারের আই শ্যাডোটা নিয়ে আমি ফিঙ্গার টিপসের হেল্পে আমি আমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করছি। আমি ফলস ল্যাশেস অ্যাপ্লাই করলাম। এবার আমি এসেন্সের মাস্কারাটা অ্যাপ্লাই করব। এবার আমি মিস ক্লেয়ারের আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটা ভালো করে ফিল করে নিচ্ছি। এটা ভীষণই একটা ভালো পেন্সিল, বিগিনার্সদের জন্য তো খুবই ভালো। এবার আমি ওটারই উল্টো দিকে একটা কোম ব্রাশ আছে, সেটা দিয়ে আমি কোম করে নিলাম। এবার আমি ওয়াটার লাইন এরিয়াতেও মাস্কারা দিয়ে নিলাম। এবার আমি স্টেক ওয়ার্কের লাইনারটা অ্যাপ্লাই করব। এটা ভীষণই একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা ভালো ম্যাট লাইনার। আমি একটু উইং আইলাইনার ড্র করার চেষ্টা করছি, কারণ এই লুকটার সাথে আই শ্যাডো লুকটার সাথে এটাই যাবে। এবার আমি স্টেক ওয়ার্কের কাজলটা ভালো করে অ্যাপ্লাই করছি আমার ওয়াটার লাইন এরিয়াতে। এবার উঠবো প্যালেট থেকে আমি কন্ট্রোরিং যে শেডটা আছে ব্রাউন, সেটা আমি অ্যাপ্লাই করছি একটা ব্রাশের হেল্পে। সেম প্যালেট থেকে আমি একটা অরেঞ্জিশ কালার বলবো, সেটা আমি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি। একদম ন্যাচারাল স্কিন টোনের সাথে ম্যাচ করে যাতে, আমি সেই রকম কালার একটা অ্যাপ্লাই করছি। আমি খুব একটা লাল ধরনের কালার অ্যাপ্লাই করছি না। এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার ইউজ করছি। এটা আমার ভীষণই ফেভারিট, কারণ এটা খুব একটা বেশি চকচকে একটা হাইলাইটার নয়, একদমই ন্যাচারাল লুক দেয়, সেই কারণে এটা সবাই অ্যাপ্লাই করে দেখতে পারো। এবার আমি আমার বোন এরিয়াগুলোতে আমি হাইলাইট করার জন্য এটা অ্যাপ্লাই করলাম। এবার আমি মিস ক্লেয়ারের 42 নম্বর শেডের লিকুইড ম্যাট লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমার টোটাল লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো বলো তোমাদের এই লুকটা কেমন লাগলো, আর অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। এবার আমি ফেসেসের আলটিমা প্রো যে মেকআপ ফিক্সিং স্প্রেটা আছে সেটা আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটু ড্রাই হওয়ার জন্য এটা ছেড়ে দিচ্ছি। এবার আমার লুকটা কমপ্লিট। সো ফ্রেন্ডস, তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলো না। তো এটা যেহেতু অষ্টমীর লুক, সেই কারণে আমি একটু ট্র্যাডিশনাল রাখার চেষ্টা করেছি, আর আমি একটু সোনার গয়নাও পরেছি। সো ফ্রেন্ডস, আজকের মতন এইটুকুই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।